সো রেড টু এর গল্প শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে যাবো, যারা যারা আমার ভিডিও আমার সাবস্ক্রাইবার রেড টু এর গল্প শুরু করার আগে আমি বলবো, যারা আমার সাথে আগে থেকে আছেন তারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যারা এরকম নতুন নতুন ভিডিও আর পেতে থাকবে। তো শুরু করে যাক এই রেড টু এর গল্প। রেড টু তে প্রথমে দেখানো হয়েছে অজয় দেবগন একটি রাজবাড়িতে রাজধানীর দিনে ছাপা মারে এবং সেখান থেকে সে অনেক কালো টাকা উদ্ধার করে। রাজবাড়ির মালিক তাকে কেসটা চাপা দিতে বললে সে তখন রাজবাড়ির কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চায় এবং বলে যে এটা দিলে আমি কাজটা চাপা দিয়ে দেবো। তো অজয় দেবগনকে 2 কোটি টাকা ক্যাশ ঘুষ দেয় এবং সেখান থেকে সে ঘুষ পেয়েছে এই রিপোর্টটা জানার পরে সাংবাদিকরা ছাপিয়ে দেয় এবং তাকে সেখান থেকে ট্রান্সফার করে ভুজে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই আবার নতুন কেসের একটা হিস্ট্রি শুরু হয়। সেখানে সে প্রথমে দেখে যে এখানে কোনো রকম কিছু প্রবলেম নেই, সব কিছু ওকে আছে, তাহলেও টাকা আসছে কোথা থেকে। যখন সে সব কিছু দেখতে পায় যে এখানকে দাদাভাই নামে একজন আছে যে কিনা এই শহরটা নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে, কোনো রকম প্রবলেম কিছু নেই। তারপরে সে আস্তে আস্তে বুঝতে পারে যখন সবার কাছে যে দাদাভাই এখানে কিভাবে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করছে এবং ব্ল্যাক মানি কোথায় কোথায় লুকিয়ে রাখছে, সেগুলোকে সে খোঁজার চেষ্টা করে। আলটিমেটলি সে যখন জানতে পারে তখন সে তার টিম নিয়ে সেখানে হামলা বলে এবং দেখে যে যেখানে যেখানে সে দেখেছিল টাকার বান্ডেল, সোনা, হার, ফাউন্ডেশন, অ্যাকাউন্টস সব রাতের মধ্যে দাদাভাই সব সরিয়ে ফেলেছে এবং পরের দিনে সে আর কিছুই খুঁজে পায় না, যার ফলে তাকে এত বড় মন্ত্রীর উপরে হাত দেওয়ার জন্যে তাকে সাসপেন্ড করা হয় এবং সে সেখান থেকে সাসপেন্ড হয়ে ঘরে বসে থাকে এবং তার পরিবর্তে একজন নতুন অফিসার আসে যে কিনা ঘুষখোর। সে দাদাভাইয়ের কাছে এসে প্রথমে ঘুষ চায় এবং বলে যে আপনার কোনো রকম ক্ষতি হতে দেবে না, আপনি আমাকে সাপোর্ট করে রাখুন। তো একের পরে এক দাদাভাই সবকিছু ইনফরমেশন তাকে দিতে থাকে এবং সে আর কেউ না, অজয় দেবগনের বন্ধু আয়কর কর্মীর, এবং সেখান থেকে একে একে তার সমস্ত সম্পত্তি আয়কর বিভাগে ধরে নেয় এবং বলে যে আমি কিছু জানতাম না, এটা ভুলে ধরে ফেলেছি, আমি ছাপা মেরেছি তো কিছু নিয়ে যেতে হবে। এই করে করে রিতেশ দেশমুখের যখন সমস্ত সম্পত্তি শেষের মুখে, তখন সে বুঝতে পারে এটা আর কেউ নয়, অজয় দেবগনই করাচ্ছে। তো সে অজয় দেবগনের বন্ধু যে কিনা রিতেশ দেশমুখকে খবর দিচ্ছিল তাকে কিডন্যাপ করে এবং তাকে খুব মারে এবং বাকি তার সমস্ত সম্পত্তি সরিয়ে নেয়। তারপরে অজয় দেবগন রিতেশ দেশমুখকে ধরে এবং ধরে তার সমস্ত সম্পত্তি বাইরে বার করে এবং তার মান সম্মান সবার সামনে নষ্ট করে দেয় এবং তারপরে তাকে কোর্টে হাজির করে এবং সে তার মাকে এত ভালোবাসতো দাদাভাই, তার মায়ের সামনে ছোট হয়ে লাস্টে কোর্টে সাজাপ্রাপ্ত হয়ে জেলের মধ্যে ভর্তি থাকে। ধন্যবাদ বন্ধুরা আমার এই গল্পটি শোনার জন্য।